ঘন ঘন লোডশেডিং নিয়ে চরম বিপাকে রাজবাড়ীর ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন ও ব্যবসা কার্যক্রম। সবচেয়ে খারাপ পরিস্থিতি বিসিক শিল্পনগরীতে। দিনে বিদ্যুৎ মিলছে ৩ থেকে ৪ ঘন্টা। তবে দ্রুত সমস্যার সমাধানের কোনো আশ্বাস দিতে পারেনি বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ আছে আবার নেই, দিনের বেশিরভাগ সময় চলছে বিদ্যুতের আসা যাওয়া। এমন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন রাজবাড়ীর 4টি পাটকলের মালিকরা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। 8টা থেকে 5টা পর্যন্ত আমরা 2.5 ঘন্টা মাত্র বিদ্যুৎ পাইছি। বিদ্যুতের অবস্থা খুব খারাপ, ফ্যাক্টরি চালানোই কষ্ট। 1 ঘন্টা থাকে 1 ঘন্টা থাকে না, 1 ঘন্টা পর লোডশেডিং হয়। জেলার বিসিক শিল্পনগরীতে দিনে বিদ্যুৎ থাকে 3 থেকে 4 ঘন্টা। লোডশেডিংয়ের কারণে কমেছে উৎপাদন, বাড়ছে শ্রমিকের মজুরি, জ্বালানি সহ অন্যান্য খরচও। আমরা বিসিকের ভিতরে যারা আছি যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মানে আমাদের ফ্যাক্টরিগুলো আছে, এগুলো ঠিকমতো চালাতে পারতেছে না শুধু বিদ্যুতের কারণে। আসলে বিদ্যুৎ এখন যেরকম থাকে সেরকম যদি 6 মাস 1 বছর থাকে, ব্যবসায়িকদের ব্যবসা করা কষ্টকর, কারণ আমরা প্রোডাকশন ঠিকমতো দিতে পারি না। আর প্রোডাকশন যদি ঠিকমতো না দেয় আমরা লেবার বিল কিভাবে দেবো? এমন পরিস্থিতি চলতে থাকলে টিকে থাকা কঠিন হবে বলছেন ব্যবসায়ীরা। বর্তমান যে অবস্থাটা চলতেছে, 8 ঘন্টা আমার একটা শিফটে 4 ঘন্টা লোডশেড, 4 ঘন্টা আমি এনার্জি পাচ্ছি। তার মানে 8 ঘন্টার পয়সায় আমি 4 ঘন্টা আমার উৎপাদন পাচ্ছি। উৎপাদক অথবা ব্যবসায়ী তারা কেউই ভালো নাই। ধমনী যে চালু থাকে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, এইটাকে সরবরাহ নিশ্চিত করা, তা না হলে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে সদুত্তর নেই বিদ্যুৎ বিভাগের। এই জেলায় বরাদ্দ কম, যেরকম চাহিদা আমাদের প্রায় দিনের বেলা আমাদের 80 মেগাওয়াটের মতো চাহিদা, আমরা আজকে পেয়েছি 43 মেগাওয়াট। রাত্রেবেলাও চাহিদা প্রায় 99 থেকে 100 মেগাওয়াটের চাহিদা, রাত্রে পাওয়া যায় 55-60। যে ঘাটতিটা, এই ঘাটতিটার জন্য আমরা সাধারণত লোডশেড করে পর্যায়ক্রমে, সঠিক টাইম তো আমরা বলতে পারি, এটা উপরে যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে তারা বলতে পারবে। দুর্ভোগ লাঘবে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক।